ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের রাবনা থেকে যমুনা সেতু পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি। ঈদের আগের দিন ভোর থেকেই যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও ঈদে ঘরমুখো যাত্রীরা। পুলিশ বলছে, ভোর থেকে একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়েছে এবং একটি ট্রাক উল্টে গেছে। এছাড়া সেতুর ওপরে ৩টি গাড়ি বিকল হয়েছে। অন্যদিকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। এতে তৈরি হচ্ছে যানজট, যা নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। কালকে দুপুর 2টা থেকে রওনা দিয়েছি চট্টগ্রাম থেকে। এই পর্যন্ত এখনও রাস্তায় আছি। আগের থেকে উদ্যোগ নিলে হয়তো এরকম যানজট হইতো না আর কি। প্রশাসন স্বাভাবিকভাবে রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না। 1.5 ঘন্টা হইলো এই এলাকার এইটুকুই, আর সারা রাস্তায় জাম। ট্রাফিক আছে, এরা জায়গায় বক্সে বসে থাকে, আর সব জায়গা পুরা জাম। চান্দুরা থেকে স্যার একবারে যমুনা পর্যন্ত পুরা একই অবস্থা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, এই মুহূর্তে মহাসড়কের অবস্থা কেমন দেখছেন এবং যানবাহনের চাপ কেমন? কোথাও যানজট আছে কি? শাওন, আমি আপনাকে এই মুহূর্তে দেখাতে চাই এটি যে দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের যে প্রবেশপথ। এই যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গের প্রবেশপথ এলেঙ্গাতে আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু যানবাহনের যে জট ছিল সেটি কিন্তু নেই, যানবাহন চলতে শুরু করেছে। মানুষ এই মুহূর্তে যাচ্ছে, থেমে থেমে চলছে, তবুও বসে নেই যানবাহন, থেমে নেই যানবাহন, চলছে। এই মুহূর্তে এখানে দায়িত্বরত টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, তিনি আমাদের জানাবেন এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন। ধন্যবাদ। সড়কে এই মুহূর্তে চাপ আছে, যেহেতু আজকেই শেষ দিন। আমাদের রাস্তায় গাড়ি চলতেছে, বাম্পার টু বাম্পার গাড়ি চলতেছে। আমরা চেষ্টা করতেছি কোথাও যেন গাড়ি বন্ধ না থাকে, গাড়ির চাকা যেন সচল থাকে। আপনারা জানেন, একটা গাড়ি স্পিডে চলার জন্য যে পরিমাণ স্পেস দরকার একটা রোডে, সেই পরিমাণ স্পেস এখন নাই। যেহেতু বাম্পার টু বাম্পার গাড়ি চলছে, গাড়ি ধীরে চলতেছে। আমরা চেষ্টা করতেছি কোথাও যেন গাড়ি একেবারেই থমকে না যায়, অথবা যদি কোথাও কোনো সড়ক দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে গাড়িটা অপসারণ করে আবার যেন রোডটা সচল রাখা যায়। আশা করা যায় এই মুহূর্তে আজকে যারা ঈদ যাত্রায় যাচ্ছে তারা কি স্বস্তিতে ফিরতে পারবে? আমরা বিশ্বাসী। এই মুহূর্তে যে স্পিডে গাড়ি যাচ্ছে, সকাল থেকে যে স্পিডে আমাদের গাড়ি যাচ্ছে, আমরা আশাবাদী আমরা বিকালের মধ্যে খুব দ্রুত নাগাদ আমরা উত্তরবঙ্গগামী যারা আছে তাদেরকে আমরা তাদের ঘরে পৌঁছে দিতে পারবো। শাওন, আপনি শুনতেই পেলেন অতিরিক্ত পুলিশ সুপার যিনি যেটি জানিয়েছেন, এই মহাসড়কে তিনি কিন্তু নিজেই দায়িত্ব পালন করছেন। তিনি যেটি বলছেন যে মানুষ স্বস্তিতে বাড়ি না ফিরতে পারলেও বাড়ি ফিরবে, এই পর্যন্ত তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাড়ি না ফেরা পর্যন্ত তারা এই মহাসড়কেই থাকবেন। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে যে অবস্থা রয়েছে, গাড়ি যানবাহন একের পর এক লাগা যানবাহন চলছে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবরাখবর নিয়ে সহকর্মী এম এ রাজ্জাক।